বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। চার রাকাত নামাজের নিয়ত করেছেন নবী, সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা, নবী ইমাম, কাবা, কিবলা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মসজিদে আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবী রাসূল পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। নবী আমার নামাজ পড়ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তাকাল্লুবা ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী তাকাচ্ছেন যখন বারবার আকাশের দিকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল যাও, আমার হাবিব বারবার তাকায় কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার রব, যদি আমার জন্য, আমার উম্মতের জন্য কাবা কিবলা হতো, আমি নবী খুশি হতাম। আদম থেকে ঈসা নবী এবং আমি পর্যন্ত ওই দিকে ফিরে নামাজ পড়ি। এখন আমার ইচ্ছা কাবা যদি কিবলা হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ है, इब्राहिम खलीलुल्लाह है, मूसा कलीमुल्लाह है, ईसा रूहुल्लाह है, तुम मेरे हबीबुल्लाह हो। हबीब और कलीम में फर्क यह है, कलीम खुदा को राजी करना चाहते हैं, हबीब और खलील खुदा को राजी करना चाहते हैं। हबीब वो है जिसके रिजा पर खुदा राजी है, हबीब वो है जिसके रिजा पर खुद खुदा राजी हो, उसी को हबीब कहते हैं। যার রাজিতে স্বয়ং আল্লাহ রাজি, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী। এজন্য সিনা টেনে বুক ফেড়ে আমরা মানুষকে বলতে পারি, আমরা ওই নবীর উম্মাহ যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পাঠাতে রয়েছেন। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন না, পাঠাচ্ছেন, পাঠাতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় হবে, ইজাউল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফওয়ালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সব শেষ হবে, আসমান জমিন চাঁদ সিতারা লৌহ কলম সব শেষ। এমনকি মালাকুল মাউত তিনিও থাকবেন না, শুধু একা থাকবেন। আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তখন করবে যখন কিছু থাকবে, নেই তো কারা করবে? মানুষ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, পাহাড় থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, মাটি থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। কিছুই নাই, সব ফাঁকা। আমার আল্লাহ বলেন, ওই সময় শুধুমাত্র আমি রব দরুদ পড়তে থাকবো আমার হাবিবের উপরে। সুবহানাল্লাহ। এক টাইম এমন হবে আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠ, আল্লাহ পাক বলবেন জাহান্নামে নিয়ে যাও। রাসূলুল্লাহ বলবেন আমি জাহান্নামে যেতে দেব না, আমি দেখবো নেকি বেশি না বদি বেশি। মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, আবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লাটা উঁচু হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। প্রিয় রাসূল একটি হাত লিখে একটি কাগজ দিবেন, এমন সময়তেই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ কি হবে? আমার আল্লাহ পাক ঘোষণা দিবেন, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। 1 মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরেন নবী ছুটাবেন, আর নবী যদি ধরেন আল্লাহ সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে মুস্তাফা কি জরুরত,
যদি বলেন হুজুর কেমন কথা, আপনারা আমরা যারা এখানে বসেছি প্রত্যেকেই আমরা সূরাটি মুখস্থ আছে, যেটাকে আমরা সূরা ইখলাস বলে চিনি জানি বুঝি। আপনি আমি একটু পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলে দিন। কি বলে দেব? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তখন 360টি মূর্তির পূজা হয়। কারোবা নাম লাত, কারোবা নাম উজ্জা, কারোবা নাম হবল। কেউ সন্তান দেয়, কেউ বৃষ্টি দেয়, কেউ রোগ ভালো করে। 360টি মূর্তি রব্বে করিমের আয়াতে কারিমা নবী তেলাওয়াত করে বলছেন, তোমরা এক আল্লাহকে মানো। তখন তারা বলছে তিনি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়। নবী বলছেন না, তো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কেমনে বিশ্বাস করবো? আমরা এতদিন তো ধরি ছুঁই তাকে মাবুদ বলি। আর এখন যে মাবুদের কথা আপনি বলছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, আল্লাহর হাবিব বলেন প্রথম নাম্বারই হলো ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই সাক্ষী দেব নেই কোনো মাবুদ। তো নেই বলবো কেন? এখন তো দেখছি আছে। তো নেই যিনি, তাকে চিনবো কেমনে, ধরবো কেমনে? ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আচ্ছা, তিনি কি জন্ম নিয়েছেন? জন্ম থেকে পবিত্র। তার বাপ মা আছে, বাপ মা থেকে পবিত্র। তিনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া থেকে পবিত্র। তিনি ঘুমান, ঘুম থেকে পবিত্র। তো আমরা 360টি থেকে একটাকে আমরা দেখতে পাবো না, শুনতে পাবো না, জন্ম নেই, শিখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো। খেয়াল করবেন এবার আয়াতটার দিকে। কুল, বলে দিন। কি বলবো? হুয়া, তিনি, তিনি আল্লাহ। বলছেন ইনি রাসূলুল্লাহ, ইনি নবী, তিনি আল্লাহ। তিনি ধরা যায় না, তিনি ছোঁয়া যায় না, তিনি জন্ম নেয় না, তিনি খাওয়া দাওয়া করে না, তিনি মরণ হয় না, তিনি সব থেকে পাক ও পবিত্র। আরে যার কোনো মতো নাই তিনি রব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোনো মতো হয় না। যদি আল্লাহর মতো করো তুমি বেঈমান। और मेरे रब ने नमाज उसी के लिए फर्ज किया है। मुसलमानों पर नमाज फर्ज नहीं, इंसानों पर नमाज फर्ज नहीं, मुमिनों पर नमाज फर्ज है। আল্লাহ নামাজ ফরজ মুমিনদের উপরে করেছেন। আল্লাহ নামাজ মুসলমানদের প্রতি নামাজ ফরজ করেননি। আল্লাহ মানুষের জন্য নামাজ ফরজ করেননি। যদি বলেন কেন, কোথাও লেখা নেই ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আয় মানব সম্প্রদায়, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আয় মুসলিম সম্প্রদায়, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। अरे नमाज पढ़ने के लिए पहला शर्त ही ईमान है। ईमानदारों पर नमाज फर्ज है, ईमानदारদের উপরে নামাজ ফরজ। রোজা ইমানদারের উপরে, যাকাত ইমানদারের উপরে, হজ ইমানদারের উপরে। যত হুকুম আল্লাহ দিয়েছেন সব ইমানদারের জন্য। যদি বলবি সুবহানাল্লাহ। এখন তিনি দেখা যাবে না, ইনি জন্ম নিয়েছেন, ইনি সন্তানাদি আছে, ইনি বিবি আছে, এনার বাপ মা আছে। ইনি ধরলে তিনি পাবো। তুমি যদি তোমার ইচ্ছা মতো আল্লাহকে এক মানো, তুমি কাফের। কারণ আল্লাহকে এক খ্রিস্টানরাও মানে, ঈসাইরাও মানে। আল্লাহকে তারা এক বলে মানে। আল্লাহকে এক বলে মানলে তাকে মুসলমান বলে না।
আল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব বলে মেনে নেওয়ার নাম ঈমানদার। আরো বলি দেখুন, চ্যালেঞ্জের সঙ্গে বলি আমি, এখন তো কিছু মানুষ দেখছে, এরপর লক্ষ মানুষ দেখবে। শোনো, আল্লাহকে এক মেনে নেওয়ার নাম ঈমানদার নয়। কারণ আল্লাহকে এক ইহুদিরাও মানে। আল্লাহকে এক মেনে নেওয়ার পাশাপাশি রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব ও বান্দা বলে মেনে নেওয়া দরকার। জি, সুবহানাল্লাহ। ওরা আল্লাহকে তো মানে, কিন্তু রাসূলুল্লাহকে তুমি তোমার মতো করে রবকে বুঝলে হবে না। আল্লাহ বুঝাতে চাচ্ছেন কুল, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। তাহলে নবী যেভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন, সেই পরিচয়ের মাধ্যমে আল্লাহকে যে মেনে নিয়েছে সেই ঈমানদার। আর নিজের গবেষণা মতো, নিজের চিন্তা ভাবনা মতো যারা রবকে মেনেছে এরা কলেমা পড়ার পরও কাফের। কথা বুঝতে পারছেন আমার? আবার বলছি শুনুন, ঈমানদার তিনি রাসূলুল্লাহর কথা মোতাবেক এক আল্লাহকে মেনেছেন যিনি, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তা হাত আছে, বলছে হ্যাঁ হাত আছে। কুরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই যে হাত আছে, কিন্তু আল্লাহ পাক হাত থেকে পবিত্র। আল্লাহ পাকে যদি আমরা বলি হাত, তাহলে আল্লাহর হাত থাকতে গেলে এই বডি লাগবে, আর বডি হতে গেলে পা লাগবে। বাবা, তাহলে তার মূর্তি তৈরি হয়ে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আল্লাহ হাত থেকে পা, সম্মুখে যে ইয়াদুল্লাহ বলা হয়েছে, আল্লাহর হাত জাহেরে রাসূলুল্লাহর হাত, হাকিকতে ওটাই রব্বে কারীমের হাত। কথা বুঝতে পারছেন? সামনে পাবেন নবী, তারপরে পাবেন রব। আমার আগে আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন একটি আয়াতে কারিমা, কোরআনুল মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়ছিলেন। আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন। এসব জ্ঞান অর্জন করতে হলে আপনাকে দিতে হবে সন্তানগুলোকে মাদ্রাসায়। কোথায় দিতে হবে? স্কুলে পাওয়া যাবে, কলেজে পাওয়া যাবে, পাওয়া যাবে। বাবা, জ্ঞান দুই রকমের, ইলমে শরিয়াত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, এটা পুঁথিগত বিদ্যা। এর পাশাপাশি আরো একটা জ্ঞান অর্জন করতে হবে যাকে বলা হয় ইলমে মারিফাত। দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই ব্যক্তি হলো খাঁটি জ্ঞানী। যে ব্যক্তি দুই জ্ঞানের মধ্যে একরকম অর্জন করে আর এক রকম করে না, সে ব্যক্তি ফাসিক। কথা বুঝতে পারছেন? উভয় জ্ঞানের মাধ্যমে যে ব্যক্তি সমাজের কাছে উভয় জিনিসটাই তুলে ধরে, সেই ব্যক্তির কথা শুনলে মানুষ আল্লাহর পথ পাবে, নবীর পথ পাবে, ওলি আল্লাহর পথ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর নবী পেতে গেলে আল্লাহর ওলি দরকার। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আব্বাজি আমার, চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সব মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ হয়ে গেল আদায় করা। বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের বেলাতে আপনার করলেন কি, ঘুরে দাঁড়িয়ে গেলেন খানায়ে কাবার দিকে। নবী পাক যখন ঘুরেছেন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়তে পড়তে ঘুরে গেলেন। জোরে বলুন। এখন আমার প্রশ্ন হলো, বাবা, ওহী নাজিল হয় নবী পাকের প্রতি, কথা হয় আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে মাধ্যমে জিবরাইল, নাকি সাহাবীদের সঙ্গে তো হয় না। তাহলে এনারা তো দাঁড়িয়েছেন,
ইক্তেদা করে নামাজ সমাপ্ত। নামাজ পড়তে পড়তে তারা আবার ঘুরে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বোঝা গেল 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ খানায় কাবা কিবলার দিকে ফিরে পরিবর্তন কিবলার দিকে ফিরে বাবা 4 রাকাত নামাজ সমাপ্ত হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে বলেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনারা নামাজ পড়তে পড়তে কেন ঘুরে গেলেন? সাহাবী রাসূলদের আকীদা দেখুন, প্রেম দেখুন। তারা একবারও দলিল চাইনি, তারা একবারও বলেনি কোন আয়াতে আছে, তারা একবারও বলেনি কোন হাদিসে আছে। তাদের আকীদা, তাদের মুহাব্বতের আওয়াজ হলো এমন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি জানি কাবা এই দিকে না কাবা এই দিকে, আমরা জানি না কিবলা এই দিকে না কিবলা ওই দিকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন যেদিকে মুখ করে দাঁড়িয়েছেন আমরা ওই দিকে মুখ করে দাঁড়িয়েছি। আপনি নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়েছেন, আমরাও মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি যেদিকে আমরা সেদিকে। এই জন্য আমার নবী বলেছিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে যে পথে ওই পথটি হলো জান্নাতি পথ। এখন কথায় কথায় দলিল চাই। সাহাবী রাসূল তো দলিল চাই, দিল দিয়ে প্রেম করেছেন, অন্তর দিয়ে প্রেম করেছেন। দলিলটা আমরা এস্টাবলিশড এই জন্য করি যে আমাদের বিশ্বাস তো আছে, তাও আমরা করি, কিন্তু বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি জীবনের থেকে বেশি। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল লাগবে নবীকে প্রেম করতে গেলে, নবীর সালাম কিয়াম করতে গেলে দলিল লাগবে, নবীর দরুদ পড়তে গেলে দলিল লাগবে। বিনা দলিলে জানের থেকে বেশি নবীকে আমরা প্রেম করি। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলরা কখনো দলিল চাননি, জানতেনও যদিও প্রিয় নবী যদি জিজ্ঞাসা করতেন তো উত্তর এটাই হতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, বলতেন না। আর আমাদের যদি একটা কিছু জিজ্ঞাসা করে তো ভেনা লাগে উত্তর দেয়। মুফতি সাহেব মৌলভী সাহেবরা পড়ে কি বলেন? সাহাবী রাসূলগণ জানার পরও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর আমরা কি করি? আগে উত্তর করি, মানে আমাদের মত আর কেউ নেই। যুবক, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি তার মধ্য থেকে আমি এটাই রিসার্চ করে পেয়েছি যে আল্লাহ বলছেন নবীকে বলে দিন। কি বলবো? তিনি আল্লাহ এক। তো নবী পাকের কথা মোতাবেক যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, নবী এর কথা বলেছেন আল্লাহ জন্ম নেন, জন্ম থেকে পাক, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ জন্ম নেন না, নাকি? আমাদেরকে জানার দরকার, দেখার দরকার। আমরা যেমন নবী পাকের কথাতে বিশ্বাস করে নিয়েছি মিজান আছে, আমরা কি মিজান দেখেছি কেউ? নবী পাক বলেছেন কুল সিরাত আছে, আমরা কি কেউ দেখেছি? বিশ্বাস করে নিয়েছি। ঠিক তদ্রুপ আমরা এটাও বিশ্বাস করে নিয়েছি জান্নাত আছে, জাহান্নাম আছে, মিজান আছে, সব আছে। আমরা নবীর কথা মোতাবেক বিশ্বাস করেছি রবকে, আখিরাতকে, মিজানকে, সবকিছুকে। তো সামনে নবী, তিনি রব, ইনি রহমত, তিনি রব্বুল আলামিন, ইনি রাহমাতাল লিল আলামিন, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কথা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ আমাদের রবের কথা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? বিশ্বাস। জি আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান মজবুত বোঝা গেল। আমাদের মতো দুর্বল ঈমান নয় বাবা। সাহাবী রাসূলদের ঈমান কেমন দেখুন। হে বাবাজি আমার, নবীদের সরদার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের সরদার
আল্লাহ পাক আমার নবী থেকে নবুয়ত শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতির প্রথম মানুষ আদম, কিন্তু নবুয়ত প্রথম আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আপনি আদম নবীর কথা বলবেন, আদম নবী যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন তত সময় পর্যন্ত আদম সফিউল্লাহ হওয়ার গ্যারান্টি ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান এনেছেন, নূহ নাজিউল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান এনেছেন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আমাদের নবীর প্রতি সব নবী রাসূলগণ ঈমান এনেছেন, ডকুমেন্টস কোথায়, দলিল কোথায়? কোরআনুল মাজিদ পারা নাম্বার হে বাবা 3 সূরাটির নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 রব্বে কারীম আপনার পরিষ্কার করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর নবুয়তের কোন গ্যারান্টি ছিল না যত সময় আমাদের নবীর উপর ঈমান না এনেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। জোরে বলুন। আপনি বলছেন মিলাদ আমার নবী পাকের ইন্তেকাল, আপনার ইন্তেকালের পরে মিলাদ উদযাপিত হয়েছে 604 হিজরিতে মিলাদ উদযাপিত হয়েছে। আমি আমিনউদ্দিন গ্যারান্টি সহকারে বলি সর্বপ্রথম মিলাদ যিনি পাঠ করেছেন তিনি আমার আল্লাহ। আর শ্রোতা হলো আম্বিয়াগণের রূহ। সুবহানাল্লাহ। তুমি আজকে মিলাদ খুলতেছো আর বেদাতের ফতোয়া দিচ্ছ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 খোলো। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। ঈমান লে আও মেরে মুস্তাফা পাক। সবাই বলে ক্বালা আকরারনা, তোমরা কি সব মেনে নিলে? ক্বালু আকরারনা। সরে বলুন সুবহানাল্লাহ। সবাই মেনে নিয়েছেন, সব নবী। এজন্য দেখুন আদম নবীর যুগে কালেমা ওনার উম্মতেরা কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আর স্বয়ং আদম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম নবীর উম্মতেরা কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর স্বয়ং ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীন রাসূলিনদের কলেমা যেটা আমাদের কলেমা হলো ওটা। সুবহানাল্লাহ। এই কথা বলুন ঠিক কিনা? এখন আপনার ব্রেনে প্রশ্ন জাগতে পারে আমিনউদ্দিন ভাই আমাদের নবীর প্রতি ঈমান এনে সব নবী যদি ঈমানওয়ালা হয় তো আমাদের নবী কি কলেমা পড়েছেন নাকি? ঠিক কিনা বলেন? আমাদের নবী হলেন ঈমান, নবীকে মেনে ঈমানদার। বলে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন ঈমান, নবীকে মেনে ঈমানদার। নবী আমার কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমি ইন্নী নিশ্চয় আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবী পাকের কলেমা ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। কলেমাতেও এক নয়, ইবাদতেও
এক নয়, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, আর 1 ওয়াক্ত ছিল তাহাজ্জুদ। জোরে বলুন, এই আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আমাদের নবীর জন্য, আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কালেমা, নামাজ, যাকাত, হজ, রোজা। জোরে বলুন, 5টি। নবীর জন্য কয়টি? নবী পাকের জন্য 4টি। জোরে বলেন, কয়টি? 4টি। নবীর জন্য 4টি কেন? তাহলে হুজুর কোনটা নবীর জন্য না? তুমি নবীকে নিজেদের মতো বলো, তোমারে तरह हम बशर है, मेरे मुस्तफा को बशर कहने वालों, जहन्नम में जाओगे बख्शिश ना होगी। তো সহজ না। नबी तुम्हारा बड़ा भाई, हाँ? नाउज़ुबिल्लाह। নাউজুবিল্লাহ। জানো যুবকেরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর না তার তুলনা ছিল, না আছে, আগামীতেও থাকবে। হবে। ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাকের কোনো শরীক নাই, আর নবী পাকের কোনো ছায়া নাই। যদি বলে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এজন্য তো বলা হয়েছে পৃথিবীর জমিনে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানিয়েছেন। হাবিব তিনি, যার রাজিতে স্বয়ং আল্লাহ রাজি হয় তাকে হাবিবুল্লাহ বলে। শুধু এতটুকু নয় বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন। হঠাৎ একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন। নবীজি মদিনায় খরা দেখা দিয়েছে, বৃষ্টি বর্ষণ হয় না, পানি হয় না, মালজন সব খতম হয়, বাচ্চা কষ্ট পায়, অবলা জীবগুলো কষ্ট পায়, আমরা মানুষগুলো কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। সাহাবী রাসূলের আকীদা হলো এটা, যদি নবী পাকের কাছে বলা যায় অবশ্যই আমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষণ হবে। নাকি তাদের আকীদা যে আমাদের বিপদ দূর হবে। আমার বাবাজি সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক মসজিদ নববীতে তুলতে দেরি হয়, পানি ফুটতে দেরি হলো না। কিতাব সাক্ষী দেয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল সাহাবী রাসূলদের যখন কোনো কষ্ট হতো, কোনো রকম আপাত বিপদ হলো, তারা নবী পাকের দরবারে হাজির হয়ে যেতেন। হুজুর আমাদের এই বিপদ এখন কি হবে? আমরা তো নবী পাই না বাবা, নবীওয়ালাদের দরবার খুঁজে পাই। এই জন্য কখন আপাত বিপদ হলে আমরা আল্লাহর ওলির দরবারে চলে যাই। ও আল্লাহর ওলি, আমাদের এই বিপদ কি হবে? কারণ আমরা তো সবাই মদিনায় যেতে পারি না। হে যুবকেরা আমার, আল্লাহর দরবার আমার নবীর দরবার, আর নবীর দরবার ওলিদের দরবার। যদি বলেন হুজুর আপনার কথা রং, আয়াত থেকে প্রমাণ লাগবে। কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64 তে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, কি বলে দেবেন? কেউ যদি জানের প্রতি জুলুম করে, ও যেন আপনার দরবারে চলে যায়। আয় আমার রব, আপনার দরবারে গেলে, রাসূলের দরবারে গেলে কি হবে? রাসূলের দরবারে যদি যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেব। জোরে বলুন, নবী পাকের দরবারে যাওয়ার অর্ডার আল্লাহ দিয়েছে। জোরে বলুন। আর এরা বলে মক্কায় যাব, খানা কাবা তপ করব, মদিনায় যাব না। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা বলে কার দাম বেশি? মক্কায় 1 লক্ষ সওয়াব পাবেন 1 রাকাতের, 1 লক্ষ রাকাত। মদিনায় 50,000। দাম কার বেশি? মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন 1 রাকাতে,
মদিনাতে 50,000-এর সওয়াব পাবেন এক রাকাত। দাম কার বেশি? মক্কা। হুজুরের দাম বেশি? এরই নামই তো ইমানদার। জোরে বলে দে। সুবহানাল্লাহ। আরে মক্কা, এর আগের নাম ছিল বাক্কা। বাক্কা থেকে মক্কা হয়েছে নবী পাকের কদমের বিনিময়। তুমি মক্কা নিয়ে পড়ে আছো, এ মক্কায় খানায়